অলাবু থেকে লাউ, অলাবু থেকে লাউ। ওকে, এবার ছেলেরা বলবে মধ্য স্বরলোপের একটা উদাহরণ বলো। গামোছা থেকে গামছা, গামোছা থেকে গামছা। ওকে, মেয়েরা বলো অন্ত স্বরলোপের উদাহরণ। রাতি থেকে রাতি থেকে রাত। ওকে, ভেরি গুড। তাহলে আমরা দেখলাম স্বরলোপে স্বরধ্বনি লুপ্ত হয় উচ্চারণের সময়, শব্দের আদি থেকে লুপ্ত হতে পারে, মধ্য বা মাঝখান থেকে, বা শব্দের শেষ থেকে লুপ্ত হতে পারে। এই যে লুপ্ত হওয়ার ব্যাপারটা এখানে একটু আলোচনা করে দিই। লুপ্ত কখন হয়? বলছে শব্দের কোনো কোনো ধ্বনির ওপরে উচ্চারণের সময় একটু বেশি ট্রেস পড়ে, ট্রেস মানে চাপ পড়ে। যে স্বরধ্বনিগুলোর উপরে বা যে ধ্বনিগুলোর উপরে ট্রেস পড়ে বা চাপ পড়ে, শ্বাসাঘাত পড়ে, শ্বাসের আঘাত পড়ে, সেই ধ্বনির পার্শ্ববর্তী ধ্বনিগুলো কি হয়? আস্তে আস্তে দুর্বল হয়। দুর্বল হতে হতে একসময় কি হয়ে যায়? লোপ পেয়ে যায়। শ্বাসাঘাতের ফলে যে ধ্বনিগুলোর উপরে চাপ পড়ে সেই ধ্বনিগুলো থেকে যায়, পাশে যে ধ্বনিগুলোর উপরে চাপ কম পড়ে, শ্বাসাঘাত কম পড়ে, সেই ধ্বনিগুলো দুর্বল হতে হতে লোপ পায়। এরপরে আছে স্বরসঙ্গতি। মেয়েরা বলবে স্বরসঙ্গতিতে কি হয়, কি ঘটে? তার মানে অর্থটা লেখা আছে স্বরধ্বনির সঙ্গতি রক্ষা বা সামঞ্জস্য বিধান। তাহলে কি ঘটে, কি জিজ্ঞেস করলাম, কি হয়? তাহলে বলতে হবে স্বরধ্বনি আর একটা স্বরধ্বনির সঙ্গে সঙ্গতি রক্ষা করে বা সামঞ্জস্য রক্ষা করে। বুঝতে পারছো? একটা স্বরধ্বনি আর একটা স্বরধ্বনির সঙ্গে কী করবে? সামঞ্জস্য রক্ষা করবে, সঙ্গতি রক্ষা করবে, অ্যাডজাস্ট করে নেবে, সামঞ্জস্য বিধান ঘটাবে। এবং এই যে স্বরধ্বনি আর স্বরধ্বনির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, সঙ্গতি বিধান করে, এর কিন্তু 4 রকমের পদ্ধতি আছে, 4ভাবে সঙ্গতি বিধান করে। সেই অর্থে স্বরসঙ্গতি কিন্তু 4 প্রকার। ছেলেরা বলবে স্বরসঙ্গতির 4 প্রকার নামগুলো কি কি? প্রগত স্বরসঙ্গতি, হ্যাঁ, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি আর অন্যান্য স্বরসঙ্গতি। ওকে, এবারে মেয়েরা বলবে পরাগত স্বরসঙ্গতিতে কি হয়? শব্দের মধ্যে পূর্বের স্বরধ্বনিটা কি করে? পরের স্বরধ্বনিকে প্রভাবিত করে সঙ্গতি রক্ষা করে। মানে পূর্বের স্বরধ্বনিটা পরের স্বরধ্বনিকে প্রভাবিত করে পাল্টে দেয়, চেঞ্জ করে দেয়, করে ওরা অ্যাডজাস্ট করে নেয়। পরাগততে কি হয়? ছেলেরা বলবে পরাগত স্বরসঙ্গতিতে কি হয়? পরের স্বরধ্বনি কি করবে বলো? পরাগত স্বরসঙ্গতিতে কি হবে? হ্যাঁ, তাহলে পরের স্বরধ্বনিটা সক্রিয় হয়ে আগের স্বরধ্বনির সঙ্গে সঙ্গতি রক্ষা করবে বা সামঞ্জস্য বিধান করবে। মানে পরের স্বরধ্বনিটা আগের স্বরধ্বনিটাকে চেঞ্জ করে দেবে, পাল্টে দেবে, বদলে দেবে। আচ্ছা, এবার মেয়েরা বলবে মধ্যগত স্বরসঙ্গতিতে কি হয়? মধ্যগত ফার্স্টেরটা মানে প্রথম স্বরধ্বনি আর পরের স্বরধ্বনি দুটো মিলে কি করে? মাঝখানের স্বরধ্বনিটাকে চেঞ্জ করে দেয়, মাঝখানের স্বরধ্বনিকে প্রভাবিত করে ওরা সামঞ্জস্য রক্ষা করে ফেলে, মাঝখানেরটাকে চেঞ্জ করে, তাই মধ্যগত স্বরসঙ্গতি। ছেলেরা বলবে অন্যান্য স্বরসঙ্গতিতে কি হবে? ছেলেরা একদম ফেল। মেয়েরা বলো অন্যান্য স্বরসঙ্গতিতে কি হবে? হ্যাঁ, ফার্স্টের মানে প্রথম স্বরধ্বনি আর পরে যে স্বরধ্বনি আছে দুটোকে কি করবে? দুটো স্বরধ্বনি দুটোকেই পরস্পরকে প্রভাবিত করে দুটোই পাল্টে যাবে, দুটোই চেঞ্জ হয়ে যাবে, দুটোই পাল্টে যাবে। এবারে বলো ছেলেরা বলো প্রগত স্বরসঙ্গতির একটা উদাহরণ বলো। প্রগত স্বরসঙ্গতি মিথ্যা থেকে মিথ্যে। ওকে, মিথ্যা থেকে মিথ্যে। ওকে, এবার মেয়েরা বলবে পরাগত স্বরসঙ্গতির উদাহরণ বলো। দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি। আচ্ছা, ছেলেরা বলো মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ বলো। বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে বিলিতি, বিলাতি থেকে বিলিতি। আর মেয়েরা বলো অন্য অন্য স্বরসঙ্গতির উদাহরণ।
পূজা থেকে পুজো, পূজা থেকে পুজো। ওকে, এরপরে কি ছিল বল? এরপরে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। ছেলেরা বলবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগমে কি ঘটে, কি হয়? স্যার, স্বরধ্বনি স্বরধ্বনি বিভাগ বা স্বরধ্বনির দ্বারা বিভাগ হয়। হ্যাঁ, স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগমে কি হয় না, শব্দের মধ্যে একটা যুক্ত ব্যঞ্জন থাকে। আগে বলবে একটা যুক্ত ব্যঞ্জন থাকে, যুক্ত ব্যঞ্জন দুটো, হ্যাঁ দুটো ব্যঞ্জন ধ্বনি জুড়ে থাকে, তাই যুক্ত ব্যঞ্জন থাকে। আর সেই যুক্ত ব্যঞ্জনের মাঝখানে কোনো না কোনো স্বরধ্বনি প্রবেশ করে। স্বরধ্বনি ঢুকে কি করে না, যুক্ত ব্যঞ্জনকে পরস্পর থেকে ভাগ করে দেয়, আলাদা করে দেয়, পৃথক করে দেয়। ওকে, স্যার, আপনি বলেছিলেন সংসার ভেঙে দেয়। তোর সংসার আগে ভাঙবে, দাঁড়া। খুব মনে ধরেছে তোমার কথাটা। না স্যার, আপনি বলেছিলেন মনে রাখতে। তো এই যে যুক্ত ব্যঞ্জনকে আলাদা করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, মাঝখানে স্বরধ্বনি ঢুকে, এরকম একটা উদাহরণ দাও। মেয়েরা বলবে স্বরভক্তি বা বিপ্রকর্ষের উদাহরণ বলো। যত্ন থেকে যতন, রত্ন থেকে রতন, আর শ্লোক থেকে শ্লোক, স্নান স্নান থেকে স্নান। আচ্ছা, স্বরভক্তি হলো। স্বরভক্তির পরে কি ছিল? ব্যঞ্জন সংগতি ছিল। ব্যঞ্জন সংগতির আরো দুটো নাম ছিল, কি কি নাম? ব্যঞ্জন সংগতি বা সমীভবন বা সমীকরণ। ওকে, ব্যঞ্জন সংগতিতে কি হয় ছেলেরা বলবে? স্যার, ব্যঞ্জন ধ্বনির সংগতি রক্ষা বা সংগতি রক্ষা বা সামঞ্জস্য বিধান পায়। ব্যঞ্জন ধ্বনির সংগতি রক্ষা পায় বা সামঞ্জস্য বিধান হয়, সামঞ্জস্য বিধান বা সংগতি রক্ষা হয়। তো সেই ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনি কার সঙ্গে কার সামঞ্জস্য রক্ষা করে না, পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি পরবর্তী ব্যঞ্জন ধ্বনির সঙ্গে, পরবর্তী ব্যঞ্জন ধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সঙ্গে, বা পরবর্তী আর পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনি একে অপরকে মানে পরস্পরের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে। তো সেই হিসাবে ব্যঞ্জন সংগতি কয় প্রকার হবে মেয়েরা বলো? তিন প্রকার। নামগুলো বলে যাও। প্রগত ব্যঞ্জন সংগতি, পরাগত ব্যঞ্জন সংগতি, আরেকটা কি বললে? অন্যান্য। এই উচ্চারণ ঠিক করবে, অন্যান্য, অন্যান্য না, অন্যান্য। নয় জফলা উকার নয় জফলা, অন্যান্য ব্যঞ্জন সংগতি। তো এবারে ছেলেরা বলবে প্রগত ব্যঞ্জন সংগতিতে কি হয়? স্যার, পদ্ম থেকে পদ্ম, স্যার পয়, স্যার পয় দয় মনে থেকে পয় দয় দ। মাথা, হ্যাঁ আমি চাইছি কি হয় ওইটাই বলতে হবে, উদাহরণ তো এখনো চাইনি রে বাবা। কি হয় না, পূর্বের যে ব্যঞ্জন ধ্বনিটা সেই ব্যঞ্জন ধ্বনি পরের ব্যঞ্জন ধ্বনিকে প্রভাবিত করে সমান করে দেয়, সম ব্যঞ্জন ধ্বনিতে পরিণত করে দেয়, প্রভাবিত করে সামঞ্জস্য রক্ষা করে, এইভাবে সংগতি রক্ষা করে। কিভাবে না, পূর্বের ব্যঞ্জন ধ্বনি পরের ব্যঞ্জন ধ্বনিকে প্রভাবিত করে সংগতি রক্ষা করে, সমান করে দিয়ে সংগতি রক্ষা করে, সমান করে দেয়। মেয়েরা বলবে পরাগত ব্যঞ্জন সংগতিতে কি হয়? হ্যাঁ, শেষের ব্যঞ্জন ধ্বনি আগের ব্যঞ্জন ধ্বনিকে প্রভাবিত করে ও সমান করে দেবে, ওটাও সমান ব্যঞ্জন ধ্বনিতে সম ব্যঞ্জন ধ্বনিতে পরিণত করে দেয়, এটা হচ্ছে পরাগত। আর ছেলেরা বলবে অন্যান্য ব্যঞ্জন সংগতিতে কি হয়? অন্যান্য প্রথমটা এবং দ্বিতীয়টা দুটো না 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 না, এখানে মাঝখানের ব্যাপার নেই। স্বরসংগতিতে মাঝখানে ছিল তাই মধ্যগত স্বরসংগতি, কিন্তু ব্যঞ্জন সংগতিতে মধ্যগত ব্যঞ্জন সংগতি বলে কোনো ভাগ নেই। অন্যান্য ব্যঞ্জন সংগতিতে কি হয় বলো? স্যার, এটাতে প্রথমটা এবং দ্বিতীয়টা দুটোই একে অপরকে হ্যাঁ, প্রথম যে স্বরধ্বনি না ব্যঞ্জনধ্বনি, প্রথম যে ব্যঞ্জনধ্বনি এর পরের যে ব্যঞ্জনধ্বনি আছে পরস্পরকে অন্যান্য মানে একে অন্যকে পরস্পরকে বা একে অন্যকে প্রভাবিত করে সামঞ্জস্য রক্ষা করবে। কীভাবে সামঞ্জস্য রক্ষা করে না, দুটোকেই চেঞ্জ করে দেয়, সমান করে না, এবং চেঞ্জ করে কি করে একই বর্গের পাশাপাশি ধ্বনিতে পরিণত করে, একই বর্গের পাশাপাশি ধ্বনি। ওই যে বর্গ তোমাদের করানো হয়েছে, বর্গ
কবর্গ চবর্গ টবর্গ তবর্গ পবর্গ এই একই বর্গের পাশাপাশি ধ্বনিতে যদি চতে চেঞ্জ করে তাহলে চ ছ হয়ে যাবে, টতে চেঞ্জ করলে ট ঠ হয়ে যাবে, পতে চেঞ্জ করলে প ফ হয়ে যাবে, পাশাপাশি দুটি একই বর্গের পাশাপাশি ধ্বনিতে পরিণত হয়ে যায়। এবারে মেয়েরা বলো প্রগত ব্যঞ্জন সংগতির উদাহরণ বলো একটা। চন্দন থেকে চন্দন, হ্যাঁ, চন্দন থেকে চন্দন বা পদ্ম থেকে পদ্ম, পদয়ম পদ্ম থেকে পদয় পদ্ম বা চন্দন থেকে চন্দন নয় ন। এবার ছেলেরা বলো পরাগত ব্যঞ্জন সংগতির উদাহরণ। স্যার গল্প থেকে গপ্প, গল্প থেকে গপ্প, গল্প থেকে গপ্প। মেয়েরা বলো অন্য অন্য ব্যঞ্জন সংগতির উদাহরণ বলো। স্যার বৎসর থেকে বৎসর, বৎসর থেকে বৎসর, বৎসর থেকে বৎসর, বৎসর থেকে বৎসর। এই যে বৎসর খণ্ডে তো আর দন্তেশ ছিল, হয়ে গেল চ আর ছ একই বর্গের পাশাপাশি হয়ে গেল বৎসর, চয় ছ হয়ে গেল চ আর ছ। কি এখানে সমান হয়েছে ব্যঞ্জন ধ্বনি না একই বর্গের পাশাপাশি হয়েছে ধ্বনিতে পরিণত? স্যার একই বর্গের পাশাপাশি। হ্যাঁ, একই বর্গের পাশাপাশি ধ্বনিতে হয়েছে চ আর ছ, চয় ছ, চ ছ, সমান হয়নি। কিন্তু গল্পে দেখো প প সমান হয়ে গেছে, চন্দনেও দেখো ন ন সমান হয়ে গেছে, বা পদ্মতেও দ দ সমান হয়ে গেছে। আচ্ছা, এবারে ব্যঞ্জন সংগতির পরে কি ভাগ ছিল? ব্যঞ্জনাগম। এটা তো সহজ। ব্যঞ্জনাগমে ছেলেরা বলবে ব্যঞ্জনাগমে কি হয়? উচ্চারণের কারণে, হ্যাঁ, শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে, ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে। সে শব্দের শুরুতে হতে পারে, আদিতে হতে পারে, মাঝেও হতে পারে, শেষে হতে পারে, যেখানে খুশি হোক, কিন্তু ব্যঞ্জন আগমের কোনো ভাগ নেই। তাই ব্যঞ্জন আগমের ভাগ বলার বা লেখার দরকার নেই, কিন্তু ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলেই ব্যঞ্জন আগম হয়। এবং যে ধ্বনি পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে সবই কিন্তু উচ্চারণের কারণে হয়। তাই তোমাদের প্রত্যেককে লিখতে হবে কি উচ্চারণের কারণে, বলতে হবে উচ্চারণের কারণে। উচ্চারণের কারণে শব্দের আদিতে, মধ্যে বা শেষে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে। মেয়েরা বলবে ব্যঞ্জন আগমের উদাহরণ বলো। খোকা থেকে খোকা থেকে খোকন, অম্ল থেকে অম্বল, অম্ল থেকে অম্বল, আর এটা জমি থেকে জমিন। ওকে, এবারে ছেলেরা বলবে ব্যঞ্জন আগমের পরে ছিল ব্যঞ্জন লোপ, তাই তো? ব্যঞ্জন লোপে কি হয়? ব্যঞ্জন লোপে কি হয় বলো? ব্যঞ্জনধ্বনি লোপ পায়। ব্যঞ্জন ধ্বনি লোপ পায়। কোথা থেকে লোপ পায়? স্যার শব্দের আদি থেকে বা মাঝখান থেকে বা শেষের থেকে। এটারও ভাগ লেখা নেই, ভাগ বলার দরকার নেই। শব্দের আদি, মধ্য, অন্ত যে কোনো জায়গা থেকেই লোপ পেতে পারে, এবং সেটা হয় উচ্চারণের কারণে। উচ্চারণের কারণে শব্দের আদি, মধ্য, অন্ত থেকে ব্যঞ্জন ধ্বনির লোপ ঘটে। মেয়েরা বলবে ব্যঞ্জন লোপের উদাহরণ। কার্পাস থেকে কাপাস, ফলাহার থেকে ফলার, আর এটা কি বললে? শার্ট থেকে শার্ট। র রেব বা র লোপ পাচ্ছে, আর ফলাহার থেকে ফলার হ লোপ পাচ্ছে। এবার ছেলেরা বলবে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাসে কি হয়? স্যার বলবো? বলো। স্যার ধ্বনি বিপর্যস্ত হবে, অর্থাৎ পরস্পর স্থান পরিবর্তন করবে। রাইট। ধ্বনিগুলো বিপর্যস্ত হবে মানে এলোমেলো হয়ে যাবে, মানে একে অপরের জায়গা চেঞ্জ করবে, একে অপরের স্থান পরিবর্তন করবে। ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাসে জায়গা বদলায়। কোন ধ্বনিগুলো জায়গা বদলায়? ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির কথা এখানে হবে না। ব্যঞ্জন ধ্বনি একে অপরের স্থান পরিবর্তন করে, ব্যঞ্জন ধ্বনি। মেয়েরা বলবে উদাহরণ বলো ধ্বনি বিপর্যয় বা বিপর্যাসের। রিক্সা থেকে রিস্কা, বাসাতা থেকে বাতাসা থেকে বাসাতা, পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক। তাহলে একটা দুটো ধ্বনি এখানে দুজনের জায়গা পরিবর্তন করছে, এটা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস। আচ্ছা, সমাক্ষর লোপ বা সমদল লোপ। ছেলেরা বলবে সমাক্ষর লোপ বা সমদল লোপে কি হয়? একই অক্ষর বা একই দল লোপ পায়। একই অক্ষর না, একই অক্ষর যদি পাশাপাশি থাকে তার মধ্যে একটি অক্ষর লোপ পেয়ে যায়।
একই অক্ষর, সমান অক্ষর বা একই অক্ষর বা একই দল বা সমান দল পাশাপাশি থাকলে যে কোনো একটা দল লোপ পেয়ে যায়, সমদল লোপ। তাই সমান দল থেকে একটা দল লোপ পায় বা সমান অক্ষর থেকে একটা অক্ষর লোপ পায়, তাই সমদল লোপ বা সম অক্ষর লোপ। মেয়েরা বলবে সমাক্ষর লোপ বা সমদল লোপের উদাহরণ। স্যার বড় দিদি থেকে বড় দিদি থেকে হ্যাঁ, বড় দিদি থেকে বড়দি, ছোট কাকা থেকে ছোটকা, ন দিদি থেকে নদী, ন দিদি নদী, নদী না কিন্তু, নদী হ্যাঁ। নদী আরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অনেক দিদি, তাই 9 নম্বর দিদি হয়তো, তাই নদী বলছে, নদী থেকে হয়ে গেল ন দিদি থেকে নদী, 10টা দিদি স্যার, তার মধ্যে 9 নম্বর কি রাখছে? তাই ন দিদি থেকে নদী, নদী না নদী। নদী 9 নম্বর দিদি। আচ্ছা, এরপরে কি ভাগ ছিল নাম বলো? স্যার শ্রুতি ধ্বনি। শ্রুতিধ্বনি তো শেষের দিকেই ছিল। শ্রুতি বিভাগ মানে স্যার স্যার আপনি তো স্যার শেষে চলে গেলেন একবারে। ও, শ্রুতিধ্বনিতে কি হয় ছেলেরা বলো? শ্রুতিধ্বনিতে কি হয়? উচ্চারণের কারণে শব্দের মধ্যে, কোনো শব্দের মাঝে অন্তস্থিত বা অন্তস্থিত ব স্যার। হ্যাঁ, অন্ত্যস্ত শব্দের মাঝে অন্ত্যস্ত বা ব, এই শ্রুতিধ্বনিগুলো চলে আসে, এই ধ্বনিগুলো চলে আসে, একে শ্রুতিধ্বনি বলা হয়। আর এই ধ্বনিগুলো চলে আসে, এই জন্য শ্রুতিধ্বনি কয় প্রকার? 2 প্রকার। মেয়েরা বলবে কি কি? স্যার একটা অন্তঃশ্রুতি আর একটা বশ্রুতি। অন্ত্যস্ত শ্রুতি, ব শ্রুতি। অন্ত্যস্ত শ্রুতিতে কোন ধ্বনি আসে? অন্ত্যস্ত ধ্বনি। আর ব শ্রুতিতে ব ধ্বনি। ছেলেরা বলবে অন্ত্যস্ত শ্রুতির উদাহরণ বলো, 3টে স্টেপে হবে। স্যার মা এর, তারপর স্যার মা হাইফেন অন্তস্থ, তারপর স্যার বর্ষপড়া, তারপর স্যার ওয়াই। মা হাইফেন এর অ এর, তারপরে গ্রেটার দেন মা হাইফেন অন্ত্যস্ত হাইফেন এর, হ্যাঁ, না হাইফেন অন্ত্যস্ত হাইফেন এর, তারপরে মায়ের। আর ব শ্রুতি, মেয়েরা বলবে ব শ্রুতির উদাহরণ বলো। পা হাইফেন ছড়িয়া পাওয়া, পা হাইফেন আ, এটা দেন পাওয়া। পা হাইফেন আ, গ্রেটার দেন পা হাইফেন ব হাইফেন আ, গ্রেটার দেন পাওয়া। ব মানে ও আর মতো উচ্চারণ হলো, তাই পাওয়া হয়ে গেল। আচ্ছা, ওপি নিহিতি, ছেলেরা বলবে ওপি নিহিতিতে কি হয়? ওপি নিহিতিতে কি ঘটে? স্যার পূর্বে সন্ধির সন্নিবেশ ঘটে। ওপি মানে পূর্বে বা আগে, নিহিতি মানে সন্নিবেশ বা অবস্থান বা বসা, তাহলে আগে গিয়ে বসে। মেয়েরা বলবে ওপি নিহিতিতে কে আগে বসে বলো তো? কে আগে বসে? কে বা কারা? হর্ষই বা হর্ষৌ বলো। হর্ষই বা হর্ষৌ, হর্ষইও বসতে পারে আবার হর্ষও বসতে পারে। হর্ষই বা হর্ষৌ, হর্ষই বা হর্ষৌ আগে বসে। কার আগে? ও যার পরে বসেছিল তার আগে গিয়ে বসে পড়ে। যে ধ্বনির পরে বসেছিল সেই ধ্বনির আগে গিয়ে হর্ষই বা হর্ষৌ বসে পড়ে। ছেলেরা বলবে হর্ষই আগে গিয়ে বসে, এরকম একটা উদাহরণ দাও ওপি নিহিতির, বলো। স্যার চলিয়া থেকে চল্লা। চলিয়া থেকে চল্লা। আর মেয়েরা বলবে হর্ষও আগে গিয়ে বসে, এরকম একটা উদাহরণ দাও। স্যার গাছুয়া থেকে গাছুয়া থেকে গাউচ্ছা, মাছুয়া থেকে মাউচ্ছা, গাছুয়া থেকে গাউচ্ছা। এবারে অপিনীতিতে আরেকটা উদাহরণের কথা বলেছিলাম, জফলা যুক্ত শব্দ বা যুক্তক্ষ আছে এমন শব্দ যেখানে হর্ষই থাকে না, কিন্তু অপিনীতিতে যারা উচ্চারণ করে অপিনীতিতে তারা একটা অতিরিক্ত হর্ষই টেনে নিয়ে এসে উচ্চারণ করে। উদাহরণ দাও। কন্যা থেকে কন্যা। যক্ষ থেকে কি হবে? যক্ষ থেকে স্যার জৈক্ষা। জৈক্ষ, জৈক্ষ যক্ষ জৈক্ষ। বাক্য থেকে কি হবে? বাক্য। স্যার বাক্য। বাক্য, বাক্য থেকে বাক্য। কাব্য থেকে কি হবে? স্যার কাব্য। কাব্য, কাব্য থেকে কাব্য। ভেরি গুড। এবারে অভিশ্রুতি, মেয়েরা বলো, মেয়েরা অভিশ্রুতিতে কি হয় বলো? একজন বলবে অভিশ্রুতিতে কি হয়? অতিথির ফলে সৃষ্ট রস্যই বা রস্য অপিনীতির ফলে সৃষ্ট হর্ষই বা হর্ষ। মিলিত হয়। অপিনীতির ফলে সৃষ্ট বা জাত যে হর্ষই বা হর্ষ, সেই হর্ষই বা হর্ষ কার সঙ্গে মিলিত হবে? অন্য কোনো স্বরধ্বনির সঙ্গে মিলিত হবে। কিসের নিয়মে মিলিত হবে বললে?
সন্ধির নিয়মে মিলিত হয়ে নতুন ধ্বনি তৈরি করছে বা সৃষ্টি করছে। ছেলেরা বলবে অভিশ্রুতির উদাহরণ। স্যার চলিয়া যেটা স্যার চলিয়া এটা চলে। চলিয়া গেটে দেন চইল্লা গেটে দেন চলে, চলিয়া চইল্লা চলে। তাহলে মাছুয়া মাউচ্ছা কি হবে অভিশ্রুতিতে? স্যার মেছো। মেছো। গাছুয়া গাউচ্ছা অভিশ্রুতিতে কি হবে? স্যার গেছো। গেছো। ভাবিয়া ভাইব্বা অভিশ্রুতিতে কি হবে? স্যার ভাবে। ভেবে ভেবে ভাবিয়া ভাইব্বা ভেবে। হ্যাঁ স্যার। করিয়া কইরা অভিনীতিতে কি হবে? অভিশ্রুতিতে কি হবে? করে। করে। হ্যাঁ। কাঁদিয়া কাঁদ্যা অভিশ্রুতিতে কি হবে? স্যার কেদে। কেদে। কেঁদে। হ্যাঁ। অপিনীতির পরের ধাপকে বলা হয় অভিশ্রুতি। অভিশ্রুতি কার পরবর্তী ধাপ? অপিনীতি। অপিনীতির। আচ্ছা, এরপরে আর কি আছে? স্যার সম্প্রকর্ষ। সম্প্রকর্ষ। ছেলেরা বলবে সম্প্রকর্ষ কার উল্টো, কার বিপরীত বিষয়? সম্প্রকর্ষ বিপ্রকর্ষের বিপরীত বিষয় হলো সম্প্রকর্ষ। বিপ্রকর্ষে তো যুক্ত ব্যঞ্জন ভেঙে আলাদা হয়ে যায় স্বরধ্বনি মাঝখানে ঢোকার কারণে। বিপ্রকর্ষে স্বরধ্বনি যুক্ত ব্যঞ্জনের মাঝখানে ঢোকার কারণে যুক্ত ব্যঞ্জন ভেঙে আলাদা হয়ে যায়। তাহলে সম্প্রকর্ষে কি হবে ছেলেরা বলো? সম্প্রকর্ষে যুক্ত হয়ে যায়। তাহলে আলাদা আলাদা দুটো ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে যায়, জুড়ে যায়। কখন জুড়ে যাবে? যদি ওই ব্যঞ্জন ধ্বনির মাঝখান থেকে স্বরধ্বনি বেরিয়ে যায় তাহলে ব্যঞ্জন ধ্বনি দুটো জুড়ে যায়। জুড়ে যাওয়াকে বলা হয় সম্প্রকর্ষ। বিপ্রকর্ষে ভেঙে যায়, সম্প্রকর্ষে জুড়ে যায়। মেয়েরা বলবে সম্প্রকর্ষের উদাহরণ। বসতি থেকে বস্তি। বসতি থেকে বস্তি। বসতি দন্তেশ আত্ম আলাদা ছিল, বস্তি জুড়ে গেল। সম্প্রকর্ষতে জুড়ে যায়। ওকে, আর কি আছে ধ্বনি পরিবর্তনের নামগুলো? স্যার বিষমী ভবন। বিষমী ভবন। বিষমী ভবন কার উল্টো বলো? কার উল্টো, কার বিপরীত বিষয়? বা সমীকরণ। সমীভবনের বিপরীত। সমীভবনের উল্টো বিষমী ভবন। সমীভবনে কি হয় না ব্যঞ্জনধ্বনি একে অপরকে সমান করে দেয়। ব্যঞ্জনধ্বনি একে অপরকে সমান করে দেয়। তাহলে সমীভবনে যদি সমান হয় ব্যঞ্জনধ্বনি, বিষমী ভবনে কি হয়ে যাবে? ব্যঞ্জনধ্বনিগুলো অসমান হয়ে যায় স্যার। সমান ব্যঞ্জনধ্বনি অসমান হয়ে যায়। আলাদা করে দিবে। না আলাদা করে দেবে না, অসমান করে দেবে। ছিল একই সমান ছিল হয়ে যাবে একটা অসমান বা একটা অন্য রকম হয়ে যাবে। উদাহরণ বলো মেয়েরা, উদাহরণ বলো বিষমী ভবনের। স্যার লাল লাল শরীর থেকে লাল থেকে লাল। হ্যাঁ, শরীর। শরীর থেকে শরীল। শরীরে দুটো র, শরীল একটা র চেঞ্জ হয়ে গিয়ে ল হয়ে গেল। লাঙল। লাঙলে দুটো ল ছিল হয়ে গেল নাঙল, একটা ল ন হয়ে গেল শুরুতে। আর এটা কি বললে? লাল। লাল থেকে নাল। লালে দুটো ল ছিল হয়ে গেল ন ল, ন হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে সেই বর্গের যে, ভবন। স্যার হ্যাঁ বুঝতে পেরেছি, বর্গের যে চারটা ছিল বর্গ, ক থেকে ম পর্যন্ত 25টা যে ধ্বনি, সেই 25টা ধ্বনি বা বর্ণকে পাঁচটা পাঁচটা করে গ্রুপ করে মানে বর্গ করে মোট 5টা বর্গ। সেই 5টা বর্গ, তারপরে সেই 5টা বর্গের যে ধ্বনিগুলো প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ, এই যে পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম, এই যে ধ্বনিগুলো, সেই ধ্বনিগুলো কখনো প্রথম ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে তৃতীয় ধ্বনির মতো, কখনো আবার প্রথম ধ্বনি উচ্চারিত হচ্ছে চতুর্থ ধ্বনির মতো, কখনো আবার প্রথম দ্বিতীয় ধ্বনি উচ্চারিত হচ্ছে তৃতীয় বা চতুর্থের মতো, কখনো আবার তৃতীয় চতুর্থ উচ্চারিত হচ্ছে প্রথম দ্বিতীয়র মতো, কখনো আবার চতুর্থ উচ্চারিত হয়েছে প্রথমের মতো, এরকমভাবে চেঞ্জ হতে থাকে। তো যাই হোক, সেই যে চার্টটা রয়েছে মানে বর্গের যে চার্ট, সেই বর্গের চার্টের মধ্যে বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ, এর মধ্যে কোনোটাকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি, কোনোটা আবার মহাপ্রাণ ধ্বনি, কোনোটা আবার অঘোষ ধ্বনি, কোনোটা ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনির মতো উচ্চারিত হবে, অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনির মতো উচ্চারিত হয়। আবার অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয়, তো মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয়। তো এই সমস্ত উচ্চারণের কারণে যে রূপ নেয় তাকে আবার বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। বলো বর্গের
প্রথম আর দ্বিতীয় ধ্বনিগুলোকে কি ধ্বনি বলা হয়? অঘোষ ধ্বনি। বর্গের প্রথম আর দ্বিতীয় ধ্বনিগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি। অঘোষ, যে ধ্বনিগুলোর উচ্চারণে ঘোষ মানে গাম্ভীর্য কম লাগে, যেটা আগে উচ্চারণ করে দিয়েছি। আর বর্গের তৃতীয় আর চতুর্থ ধ্বনিগুলোকে বলা হয় কি ধ্বনি? ঘোষ ধ্বনি, কারণ গাম্ভীর্য বেশি লাগে। তাহলে অঘোষ ধ্বনি যদি ঘোষ ধ্বনির মতো উচ্চারিত হয় তাকে কি বলে? স্যার ঘোষী ভবন। ঘোষী ভবন। অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনির মতো উচ্চারিত হলে ঘোষী ভবন। আবার ঘোষ ধ্বনি যদি অঘোষ ধ্বনির মতো উচ্চারিত হয় কি বলে? অঘোষী ভবন। ভেরি গুড, অঘোষী ভবন। আবার অল্প প্রাণ ধ্বনি কোনগুলো বলো? বর্গের কত নম্বরগুলোকে অল্প প্রাণ ধ্বনি বলা হয়? প্রথম আর তৃতীয়গুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। আর মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? দ্বিতীয় আর চতুর্থ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি কাকে বলে? যে ধ্বনির উচ্চারণে যেসব ধ্বনি উচ্চারণের জন্য অল্প প্রাণবায়ু বা শ্বাসবায়ু লাগে, সেগুলো অল্প প্রাণ ধ্বনি। আর মহাপ্রাণ ধ্বনি যেসব ধ্বনি উচ্চারণে বেশি প্রাণবায়ু বা শ্বাসবায়ু লাগে। এবারে বলো, অল্প প্রাণ ধ্বনি যদি মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় তাকে কি বলে? মহাপ্রাণী ভবন। এই মহাপ্রাণী ভবনের আরেকটা নাম আছে, কি নাম? পিনায়ন। আর মহাপ্রাণ ধ্বনি যদি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় কি বলে? অল্প প্রাণী ভবন বা ক্ষীণায়ন। এবারে আমাকে বলো, ঘোষী ভবনের একটা উদাহরণ বলো তো। ঘোষী ভবনের উদাহরণ? উপকার থেকে উপগার। গুরু, ভেরি গুড। এবারে বলো অঘোষী ভবনের উদাহরণ। হ্যাঁ, শাক থেকে শাক। অঘোষী ভবনের উদাহরণ বলো। অঘোষী ভবন। হ্যাঁ, মেঘ থেকে মেঘ। ময়গার ঘ থেকে ময়গার ক। এবারে আমাকে বলো অল্প প্রাণী ভবনের একটা উদাহরণ বলো বা ক্ষীণায়ন। বাঘ থেকে বাঘ। ময়গার ঘ থেকে ক। মাছ থেকে স্যার মাছ। মাছ থেকে মাছ। এবারে আমাকে মহাপ্রাণী ভবনের উদাহরণ বলো। স্যার পুকুর থেকে পুকুর। পুকুর থেকে পুকুর। কাঁঠাল থেকে কাঁঠাল থেকে কাঁঠাল। হাট থেকে হাট। হাট থেকে হাট। তো এবারে বলো, নাসিক্য ব্যঞ্জন লোপ পেয়ে যদি স্বরধ্বনিকে সানুনাসিক করে, মানে নাসিকার সাহায্য নিয়ে উচ্চারণ করে, তাকে কি বলে? নাসিক কি? উচ্চারণ ঠিক করো। নাসিক কি? কয়জা ফলা দীর্ঘই। নাসিক কি ভবন। উদাহরণ বলো তো, নাসিক কি ভবনের উদাহরণ? শঙ্খ থেকে শাঁখ। হাসপাতাল হবে না। কে হাসপাতাল বলছে রে? হাসপাতাল হবে না। নাসিক কি ভবনের উদাহরণে কণ্টক থেকে কাঁটা, হংস থেকে হাঁস, বংশ থেকে বাঁশ, স্কন্ধ থেকে কাঁধ। আর শতনাসিক কি ভবনে নাসিক্য বর্ণ থাকবে না, অথচ স্বরধ্বনিকে সানুনাসিক করা হবে। শতনাসিক কি ভবন। উদাহরণ বলো। হাসপাতাল থেকে হাসপাতাল। চন্দ্রবিন্দু আগে ছিল না, পরে চন্দ্রবিন্দু এলো। হাসপাতাল থেকে হাসপাতাল। পেঁয়াজ থেকে পেঁয়াজ। পেঁয়াজ থেকে পেঁয়াজ। পেঁয়াজ থেকে পেঁয়াজ। বলো। আর আমি লিখিয়েছিলাম বা আর কিছু আলোচনা করা হয়েছিল ধ্বনি পরিবর্তনের? না স্যার, শেষ। ওকে, এই যে আলোচনাগুলো করে দিলাম, যাদের আগে যদি কোনো গ্যাপ থাকে, কোনো যদি ঘাটতি থাকে, সেই ঘাটতি মেকআপ হয়ে গেল। আর যদি মেকআপ না হয়ে থাকে, ভিডিওটা আবার দেখে নিও। আর পরের ক্লাসে তৈরি হয়ে এসো, না হলে পিঠে দুমাদুম ধামধাড়াক্কা পড়বে রে। যাই হোক, আজকের এই পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট। আজকের আর বেশিক্ষণ এগোবে না।